হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াজ লার্নোপ্রেডিয়া। আমরা যে ক্লাস চালু করেছিলাম আজ তার পরবর্তী সেট নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক এই সেটে কী কী কোশ্চেন রয়েছে। এই সেটগুলি আগের সেটের মতোই 30টি কোশ্চেন রয়েছে, তোমরা মেলাতে থাকো কতগুলো পারছো। প্রথম প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান কে বলেছিলেন? জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই। উত্তর কী হবে? জয় জওয়ান জয় কিষান বলেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। লখনৌ যে নদীর তীরে অবস্থিত সেটি হলো গোমতী, গঙ্গা, যমুনা, সোন। উত্তর কী হবে? লখনৌ যে নদীর তীরে অবস্থিত সেটি হলো গোমতী। গোমতী নদীটি গঙ্গা নদীর একটি প্রধান উপনদী। এই নদীটি উত্তরপ্রদেশের পিঠম নামক স্থানে উৎপন্ন হয়ে রাজ্যটির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং লখনৌ শহরের মধ্য দিয়ে বয়ে গেছে। তাহলে এই যে লখনৌ শহরের মধ্য দিয়ে বয়ে গেছে, তাই লখনৌ যে নদীর তীরে অবস্থিত সেটি উত্তর কী হলো? গোমতী। গোমতী কার উপনদী? না গঙ্গার। তাহলে এখান থেকে গঙ্গার উপনদী কি গোমতী, এটাও জানা গেল। সপ্ত পাহাড়ের শহর বলা হয় মিলান, বার্সেলোনা, এথেন্স, রোম। উত্তর কী হবে? সপ্ত পাহাড়ের শহর বলা হয় রোমকে, কারণ এটি 7টি পাহাড় দিয়ে ঘেরা বা 7টি পাহাড়ের ওপরে অবস্থিত। জিব্রাল্টার প্রণালী আর যে নামে পরিচিত সেটি হলো হারকিউলিসের স্তম্ভ, হানিমুন হ্রদ, অ্যান্টিনেসের মুক্তা, কোনোটিই নয়। উত্তর কী হবে? জিব্রাল্টার প্রণালী আর যে নামে পরিচিত সেটি হলো হারকিউলিসের স্তম্ভ। জিব্রাল্টার প্রণালী যা ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে প্রাচীনকালে হারকিউলিসের স্তম্ভ নামে পরিচিত ছিল। তাহলে জিব্রাল্টার প্রণালী হারকিউলিসের স্তম্ভ নামে পরিচিত ছিল প্রাচীনকালে। একটি কোশ্চেন। আরেকটি কোশ্চেন কি না, জিব্রাল্টার প্রণালী কাকে কাকে সংযুক্ত করে? না ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে। 48তম প্যারালাল পৃথক করেছে ভারত এবং পাকিস্তান, ভারত এবং তিব্বত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা, ফ্রান্স এবং জার্মানি। উত্তর কী হবে? 49তম প্যারালাল পৃথক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা। অ্যাড্রিয়াটিকের রানী এর ডাক নাম কি? রোম, প্যারিস, টোকিও, ভেনিস। উত্তর কী হবে? অ্যাড্রিয়াটিকের রানী নামে পরিচিত ভেনিস। ইতালির ভেনিস শহরকে অ্যাড্রিয়াটিকের রানী বলা হয় কারণ এটি অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে অবস্থিত। তাহলে ভেনিস শহর কোথায় অবস্থিত? না ইতালিতে। আর অ্যাড্রিয়াটিকের রানী কেন বলা হয়? কারণ এটি অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে অবস্থিত বলে। পরবর্তী প্রশ্ন, 48তম প্যারালাল পৃথক করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া, জাপান ও উত্তর কোরিয়া, ভিয়েতনাম ও কাম্পুচিয়া, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। উত্তর কী হবে? 38তম প্যারালাল পৃথক করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়াকে। পরবর্তী প্রশ্ন, গোলাপি শহর বা পিঙ্ক সিটি কাকে বলা হয় বা বলতে কাকে বোঝায়? জয়পুর, চিতোর, আজমের, উদয়পুর। তাহলে গোলাপি শহর বা পিঙ্ক সিটি কাকে বলা হয়? না জয়পুর। পরবর্তী প্রশ্ন, ডক্টর জাকির হোসেন ভারতের কততম রাষ্ট্রপতি? তৃতীয়, চতুর্থ, তৃতীয়, পঞ্চম। উত্তর কী হবে? ডক্টর জাকির হোসেন ভারতের তৃতীয়তম রাষ্ট্রপতি। ডক্টর জাকির হোসেন ছিলেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি। তিনি 1966 সালের 13ই মে থেকে 1969 সালের 3রা মে পর্যন্ত এই পদে ছিলেন। তিনি ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতিকে? না জাকির হোসেন। পরবর্তী প্রশ্ন, সাদা মেঘের দেশ বলা হয় নিউজিল্যান্ড,
বেলজিয়াম, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা? উত্তর কী হবে? নিউজিল্যান্ড। ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত চেন্নাই, পুনে, মুম্বাই, নিউ দিল্লি? ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত পুনেতে। পরবর্তী প্রশ্ন, একবার পূর্ণ মেয়াদের জন্য নির্বাচিত একজন বিচারপতি আন্তর্জাতিক বিচারালয়ে কাজ করেন কত বছর? 5 বছর, 6 বছর, 9 বছর, 10 বছর? উত্তর কী হবে? 9 বছর। বিশ্বব্যাংকের ক্রান্তি অফিসের মধ্যে একটানা পুরনো অফিস কোথায়? টোকিও, বন, প্যারিস, নিউ দিল্লি? উত্তর কী হবে? নিউ দিল্লি। এই নিউ দিল্লির যে ক্রান্তি অফিস সেটি কত পুরনো? না 1957 সাল থেকে ভারতে কাজ করে চলেছে। বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিস এর লেখক হলেন জেন অস্টিন, জর্জ ইলিয়ট, চার্লস ডিকেন্স, লিও টলস্টয়? উত্তর কী হবে? প্রাইড অ্যান্ড প্রেজুডিসের লেখক হলেন জেন অস্টিন। পরবর্তী প্রশ্ন, হেক্টর এই চরিত্রের স্রষ্টাকে? ভিক্টর হুগো, চার্লস ডিকেন্স, হোমার, জে.কে. রাউলিং? উত্তর কী হবে? হোমার। এই হোমারের বিখ্যাত মহাকাব্য কি? না ইলিয়াড। এই ইলিয়াডের প্রধান চরিত্র হলো হেক্টর। দেখো লিখে দেওয়া হয়েছে, হেক্টর হলেন হোমার রচিত প্রাচীন গ্রিক মহাকাব্য ইলিয়াডের একটি প্রধান চরিত্র। পরবর্তী প্রশ্ন, জাতীয় বিজ্ঞান দিবস হলো 18 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি, 7 এপ্রিল, 5 জুন? উত্তর কী হবে? জাতীয় বিজ্ঞান দিবস 28 ফেব্রুয়ারি। 1928 সালের এই দিনে ভারতীয় পদার্থবিজ্ঞানী স্যার সি.ভি. রমন তার বিখ্যাত রমন এফেক্ট আবিষ্কারের কথা ঘোষণা করেন। এই আবিষ্কারের জন্য তিনি 1930 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। এখানে তাহলে আরেকটি কোশ্চেন ইম্পর্টেন্ট, সেটি হলো পদার্থবিজ্ঞানে নোবেল কে পান? না স্যার সি.ভি. রমন। আর তিনি কি আবিষ্কার করেন? না রমন এফেক্ট। জাপানের পার্লামেন্ট যে নামে পরিচিত সেটি হলো অ্যাসেম্বলি, সেনেট, ডায়েট, নিস? উত্তর কী হবে? জাপানের পার্লামেন্ট ডায়েট নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পান? মহাশ্বেতা দেবী, মহাদেবী বর্মা, অমৃতা প্রীতম, ইন্দিরা গোস্বামী? তাহলে প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পান? সেটি হলো অমৃতা প্রীতম। তিনি 1956 সালে তার পাঞ্জাবি কবিতা সংকলন সুন হেরের জন্য এই পুরস্কার লাভ করেন। তাহলে অমৃতা প্রীতম কী জন্য পুরস্কার পেয়েছিলেন? সেটি হলো তার পাঞ্জাবি কবিতা সংকলন সুন হেরের জন্য এই সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসাবে মাউন্ট এভারেস্ট ওঠার জন্য বিশ্ব রেকর্ড করেছেন? সন্তোষ মাধনা, এটা সন্তোষ যাদব হবে, সন্তোষ যাদব, ক্ষুদ্রজি, বাচেন্দ্রী পাল, ডিকি ডলমা? উত্তর কী হবে? ডিকি ডলমা। 1993 সালের 10 মে মাত্র 19 বছর বয়সে ডিকি ডলমা বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা হিসাবে মাউন্ট এভারেস্টের শিখরে আরোহণ করে বিশ্ব রেকর্ড করেন। তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে কম সময়ে মাউন্ট এভারেস্টে আরোহণের বিশ্ব রেকর্ডটি অর্জন করেছেন আমেরিকান পর্বতারোহী জর্ডান রোমেরো। 2010-এ 13 বছর 10 মাস 10 দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করেন। কিন্তু এখানে জর্ডান রোমেরোর অপশান ছিল না, তাই আমাদের আগে যে করেছিল বিশ্ব রেকর্ড সেটা আমাদের বলতে হবে ডিকি ডলমা। কিন্তু যদি বর্তমানে এই জর্ডান রোমেরোর নাম থাকে তাহলে উত্তর কিন্তু জর্ডান রোমেরো হবে। কান্নার গেট অবস্থিত মুম্বাই, নিউ দিল্লি, জেরুজালেম, আহমেদাবাদ? উত্তর কী হবে?
কান্নার গেট অবস্থিত জেরুজালেমে। এই জেরুজালেম কি জন্য বিখ্যাত? জেরুজালেম হলো ইহুদিদের জন্য একটি পবিত্র স্থান। নোকিয়া ভারতের ওয়্যারলেস প্রযুক্তির উন্নতির জন্য তার অত্যাধুনিক 6G ল্যাব কোথায় স্থাপন করেছে? চেন্নাই, নয়াদিল্লি, বেঙ্গালুরু, কোচি। তাহলে 6G ল্যাব কোথায় স্থাপন করেছে? উত্তর কি হবে? বেঙ্গালুরু। সম্প্রতি অরুণাচল প্রদেশের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন হিসাবে কোন জিনিসটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই ট্যাগ কাকে দেওয়া হয়েছে? দই, মহিষের দুধ, হিমালয়ের চিজ, ইয়াকচুপি। উত্তর কি হবে? ইয়াকচুপি। এই ইয়াকচুপি কি? ইয়াকচুপি হলো মূলত হিমালয় অঞ্চলে বসবাসকারী ইয়াক প্রাণীর দুধ থেকে তৈরি একটি গজানো পনির। তাহলে ইয়াকচুপি কি? একটি পনির। পরবর্তী প্রশ্ন, সামাক্কা সারাক্কা সেন্ট্রাল ট্রাইবাস ইউনিভার্সিটি কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে? তামিলনাড়ু, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা। উত্তর কি হবে? উত্তর হবে তেলেঙ্গানা। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে দিব্যাঙ্গজনদের জন্য দেশের প্রথম উচ্চ প্রযুক্তির ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেছেন? বেঙ্গালুরু, নয়াদিল্লি, চেন্নাই, গোয়ালিয়র। উত্তর কি হবে? উত্তর হবে গোয়ালিয়র। এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিব্যাঙ্গজনদের জন্য উচ্চ প্রযুক্তির ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেছেন, এই প্রশিক্ষণ কেন্দ্রটির নাম কার নামে করা হয়েছে? না ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে। পরবর্তী প্রশ্ন, 1 তারিখ 1 ঘন্টা 1 সাত এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় আহ্বানকে সম্বোধন করে এমএসএমই মন্ত্রক নিচের কোন বিষয়ের ওপর শ্রমদানের আয়োজন করেছিল? পরিচ্ছন্ন ভারত, পরিচ্ছন্নতা ঈশ্বর ভক্তির উপরে, স্বচ্ছ দেশ, আবর্জনামুক্ত ভারত। তাহলে উত্তর কি হবে? 1 তারিখ 1 ঘন্টা 1 সাত এটি কী জন্য করা হয়েছিল? না আবর্জনামুক্ত ভারত। পরবর্তী প্রশ্ন, আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধির ঘটনাকে কি বলা হয়? থিগমোট্রপিজম, ফোটোট্রপিজম, জিওট্রপিজম, হাইড্রোট্রপিজম। উত্তর কি হবে? আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধির ঘটনাকে বলা হয় ফোটোট্রপিজম। সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষের সময় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাথে কার্বন ডাই অক্সাইড জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন। কার্বন ডাই অক্সাইডের জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? না অক্সিজেন। পরবর্তী প্রশ্ন, ফ্যাটি দ্রব্য ভিটামিন হলো টোকোফেরল, নিয়াসিন, সায়ানোকোবালমিন, ক্যালসিফেরল, ক্যারোটিন, টোকোফেরল, অ্যাসকর্বিক অ্যাসিড, ক্যালসিফেরল, রাইবোফ্লাভিন, থায়ামিন, ক্যারোটিন, বায়োটিন। উত্তর কী হবে? ক্যালসিফেরল, ক্যারোটিন, টোকোফেরল। ফ্যাটি দ্রব্য ভিটামিনগুলি হলো ভিটামিন এ, ডি, ই আর কে। এই যে ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। এটি ক্যারোটিন নামেও পরিচিত। এখানে যে অপশনটি হলো বি, ফ্যাটি দ্রব্য ভিটামিন, এই যে এখানে ক্যারোটিন ছিল, ক্যারোটিন, তাহলে এর রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন এ এর রাসায়নিক নাম ক্যারোটিন, আর ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল, ক্যালসিফেরল ছিল, আর ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল, এই যে টোকোফেরল ছিল। আর এখানে বাড়তি যেটা ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন বা মেলাকুইনন। তাহলে এখানে অপশন ক্যালসিফেরল, ক্যালসিফেরল কার রাসায়নিক নাম? ভিটামিন ডি এর রাসায়নিক নাম। ক্যারোটিন কার রাসায়নিক নাম? ভিটামিন এ এর রাসায়নিক নাম। আর টোকোফেরল, টোকোফেরল কার রাসায়নিক নাম? ভিটামিন ই এর রাসায়নিক নাম। তাহলে রাসায়নিক কোন ভিটামিনের সেটা রাসায়নিক নামগুলো এখানে একটু ঘুরিয়ে দিয়েছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ভিটামিন বায়ু ও তাপের সংস্পর্শে সবচেয়ে তাড়াতাড়ি বিনষ্ট হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। তাহলে বায়ু ও তাপের সংস্পর্শে তাড়াতাড়ি নষ্ট হয় ভিটামিন সি।
এই ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি সমৃদ্ধ খাবার কি কি? পেয়ারা, আমলকি, লেবু, কমলা। পেয়ারাতে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে। আর ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? না, স্কারভি। তাহলে ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন সি সমৃদ্ধ খাবার হলো পেয়ারা, আমলকি, লেবু, কমলা। তার মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে পেয়ারাতে। আর ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। যদি ঘুরিয়ে দেয় অ্যাসকর্বিক অ্যাসিড কার রাসায়নিক নাম? উত্তর হবে ভিটামিন সি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন মুক্ত ব্যাকটেরিয়া নাইট্রোজেন বন্ধনে সাহায্য করে? অ্যাজোটোব্যাক্টর, অ্যানাবিনা, অ্যাজোলা, নস্টক। তাহলে কোন মুক্ত ব্যাকটেরিয়া নাইট্রোজেন বন্ধনে সাহায্য করে? উত্তর হবে অ্যাজোটোব্যাক্টর। আজকের সেটের শেষ প্রশ্ন, কোন রাজ্যের পূর্ব নাম ছিল গৌড়? পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, কোনোটিই নয়। এই কোশ্চেনটি তোমাদের হোমওয়ার্ক দেওয়া রয়েছে, তোমরা এটা কমেন্টে জানিও। আর যদি 30টি কোশ্চেন মিলিয়ে থাকো তাহলে সেটাও জানাও যে 30টি কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো পারলে। যদি এই পিডিএফটি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।